5 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। আমার একটা বড় সমস্যা হলো আমি সলাতের মধ্যে বারবার অন্য খেয়ালে চলে যাই। শেখ, সলাতে অন্য মনস্ক হয়ে গেলে কি সলাৎ বাতিল হয়ে যাবে? সলাৎ বাতিল হবে না। প্রত্যেকের হয়, কারো কম কারো বেশি। প্রত্যেকের সলাৎ অবস্থায় অমনোযোগী হওয়া আর অন্যদিকে মন চলে যাওয়া স্বাভাবিক বিষয়, কারণ শয়তান লেগে আছে আর শয়তান থেকে কেউ মুক্ত না, কেউ কম আর কেউ বেশি। তবে সলাৎ বাতিল না হইলেও যত বেশি আপনি অন্যমনস্ক হবেন তত সলাতের নেকি কম হয়ে যাবে, নেকি কমে যাবে আর খুশু নষ্ট হয়ে যাবে, একাগ্রতা নষ্ট হয়ে যাবে। খুশু, সলাতের খুশু হচ্ছে আত্মার মতো, রুহের মতো, রুহের মতো। ঠিক সলাতে যদি এইরকমই হয় যে খুব বেশি অন্যমনস্ক হয়ে যাচ্ছেন, সব সময় হয়ে যাচ্ছেন, প্রত্যেক রাকাতে হয়ে যাচ্ছেন, তাহলে আপনার ইমানের সৌন্দর্য বাড়াবে, ইমানের নবায়ন করবে। আপনার লাইফে গুনাহ আছে, যত যার গুনাহ থাকবে অথবা দুনিয়া মুখী হবে, হ্যাঁ, তত বেশি কি হবে, অন্যমনস্ক হবে। কারণ সলাতে আসছে তার আগে এত দুনিয়া 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 করে এসেছে যে ওই দুনিয়া মগজে ঢুকে আছে, সলাতে ঢুকলো, সলাৎ শেষ করে দিল, কিন্তু দুনিয়া মগজ থেকে বের হইল না। এটা হচ্ছে মূল কারণ। দুনিয়া বিমুখতা নিয়ে আসতে হবে। যেটা আসলো আলহামদুলিল্লাহ, না আসলে ওর পিছনে মোটেই ছুটছি না, আমি নিজেও অত ছুটি না, আর আমার মন মানসিকতা অত ছুটে না দুনিয়ার দিকে। এইরকম জীবনযাপন করতে হবে, কানাআত, পরিতৃপ্তি, পরিতুষ্টি থাকতে হবে। যা আসছে আলহামদুলিল্লাহ। জি, আল্লাহ তৌফিক দান করুন। অর্থ বুঝে পড়ার চেষ্টা করতে হবে, মনোযোগী হয়ে পড়ার চেষ্টা করতে হবে। আল্লাহর সামনে আমি দাঁড়িয়েছি এই কথাগুলি মনে রাখতে হবে, তাহলে খুশু বেশি বাড়বে। আর যত খুশু বাড়বে তত বেশি আপনি মনোযোগী হবেন সলাতে, আর দুনিয়ার চিন্তা চেতনা থেকে মুক্ত হতে পারবেন। আল্লাহ তৌফিক দান করেন।